দেখো স্টুডেন্ট, আমি চলে এসেছি আবার তোমাদের সাথে মেন জিএমএতে 5 মার্কস পাওয়ার কথা ছিল। আমরা সেই চ্যাপ্টারটা সামনে হাজির হয়েছি। দেখো এখানের মধ্যে আমরা কী কী করব। এখানের মধ্যে আমি বেশি কথা বলছি না, কারণ তোমাদের সামনে পরীক্ষা আমি জানি তোমাদের 20-30 লং 45-47 মিনিটের ভিডিও করে আমার টাইম ওয়েস্ট করার দরকার নেই। আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে তোমার টাটা বলে চলে যাবো। তো দেখো এখানের মধ্যে আমাদের কী করতে হবে, চ্যাপ্টার 1 ফার্স্ট চ্যাপ্টারে যেটা হয়েছে সেটা কি, ফার্স্ট চ্যাপ্টার কোয়েশ্চেন 1, এটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মিথেন হাইড্রেট কি এর সংকেত। মিথেন হাইড্রেট কি এর সংকেত, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, তোমরা এখান থেকে মিথেন হাইড্রেটটা পড়েই নিচ্ছ। মিথেন হাইড্রেট আরেক নাম কি, ফায়ার আইস বা আগুনের বরফ। এটা মনে রাখবে যে আগুনের বরফ কাকে বলা হয়, মিথেন হাইড্রেট কি এর সংকেতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট করে রাখবে। এরপরে রয়েছে আমাদের সুইট গ্যাস কাকে বলে, কোলবেট মিথেনকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা এমসিকিউতেও আসতে পারে, এসিকিউতেও আসতে পারে, এই কোয়েশ্চেনটা আসতে পারে। পাওয়ার অ্যালকোহল কি, পাওয়ার অ্যালকোহল মানে কি, গাড়ির ইঞ্জিনে যে ইথানলকে ব্যবহার করা হয় সেই ইথানলকে আমরা বলে থাকি পাওয়ার অ্যালকোহল। খুব ইম্পর্টেন্ট এটা, পাওয়ার অ্যালকোহলটা এই পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। বায়োগ্যাস কি, বায়োগ্যাস তো তোমরা জানো। এর প্রধান উপাদান কি, এর প্রধান উপাদান হচ্ছে মিথেন, CH4 প্রধান উপাদান হচ্ছে মিথেন। এইটাও কিন্তু তোমরা পড়ে রাখবে। ওজোস্তর ধ্বংসে NuNO2 CFCর ভূমিকা খুব ইম্পর্টেন্ট। CFC এসে গেছে এর আগের দিন, মানে এর আগের ইয়ারে। তো তোমাদের জন্য NuNO2টা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তাও পড়ে রাখবে NuNO2 CFC। আমার ভিডিও আছে, আমি দিয়ে দেবো। এরপর হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম। যদি এই কোয়েশ্চেনটা ভুলে আসে যে কোনটি গ্রিন হাউস গ্যাস নাম, তোমরা পারবে। আরে তোমরা তো আমার থেকে তোমাদের সব এখানে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম তুমি যদি পড়ো, তাহলে গ্রিন হাউস গ্যাস নয় সেটা থেকে পেয়ে যাবে। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম পারবে। এরপর হচ্ছে ক্ষুদ্রমণ্ডল শান্তমণ্ডল কোন স্তরকে বলা হয়। খুব সিম্পল, আনসার করতে দাও। ক্ষুদ্রমণ্ডল কাকে বলা হয়, এবং ট্রপোস্ফিয়ার। শান্তমণ্ডলটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরকে বলা হয় হলো, কেন বলা হয় তোমার বড় কোয়েশ্চেন হিসেবে 2 নম্বর কোয়েশ্চেনে আসতে পারে, তো সব কোয়েশ্চেন এক্সামে আসতে পারে। এই যে ক্ষুদ্রমণ্ডল কাকে বলা হয় বা শান্তমণ্ডল। কোন স্তরের মধ্যে দিয়ে যে বিমান চলাচল করে, শান্তমণ্ডল। প্রতি মিটার উচ্চতায় কত ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে, সবাই জানে এটা কত ডিগ্রি, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেক ইয়ারে এসেছে। এমসিকিউতে না হলে শূন্যস্থানে আসবে, শূন্যস্থানে না হলে তোমার কিসে আসবে, এমসিকিউতে। ধ্যান এবং বিকিরণ বলে কোন স্তরে দেখতে পাওয়া যায়, দেখো যে তাপন মূল্যের একক লিখো। এটা খুব ইম্পর্টেন্ট, তাপন মূল্যের এককটা খুব ইম্পর্টেন্ট। যে সংখ্যা তার সাথে করে নেব সংখ্যা। বায়ুমণ্ডলের সর্বোচ্চ সর্বনিম্ন স্তরের নাম, সব থেকে উঁচু স্তর কি, সর্বনিম্ন স্তর। এটা বলবে কোন তাপমূল্য কার সবচেয়ে বেশি, কার সবচেয়ে কম। এইগুলো, এই যে এমসিকিউর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে, সবচেয়ে কোয়েশ্চেনগুলো এগুলো করবে। তাহলে এখান থেকে বড় কোয়েশ্চেনের মধ্যে কোনটা করছো, NuNO2 CFCর ভূমিকা, বায়োগ্যাস, মিথেন হাইড্রেট কি, এটা করবে। আর এখান থেকে ক্ষুদ্রমণ্ডল শান্তমণ্ডল এগুলো করে নিচ্ছ। এখানের মধ্যে আমি বলে করছি কোয়েশ্চেনটা কিন্তু খাতায় এসেছে, সেইটা হচ্ছে একবার এবার প্রশ্নতে এসেছে, সেটা হচ্ছে আমাদের NuNO2 এবং CFCর ভূমিকা। এই দুটো এই NuNO2 আসবে, এসে গেছে NuNO2 CFCর ভূমিকা। এরপরে হচ্ছে এই গ্রিন হাউস ইফেক্ট, ছোটবেলার পড়া বিশ্ব উষ্ণায়নের দুটো কারণ পারবে। এরপরে আমি কি বলছি, এই কটা কোয়েশ্চেনগুলো করে নেবে, তার সাথে আর কী করবে, বিশ্ব উষ্ণায়নের দুটো কারণ, এর ফলে কি হচ্ছে, ভূগোলে পড়েছো ওগুলোই তোমাদের র্যান্ডম পড়ে যেতে হবে, কিচ্ছু এক্সট্রা নেই। সব সহজ কোয়েশ্চেন আসবে, 5 নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি যদি বলি যে তোমরা এই কোয়েশ্চেনগুলো করো, এই কোয়েশ্চেনগুলো করলে তোমরা 5 নম্বর অলমোস্ট পাবে। তোমাদের 46% থেকে আমি কিন্তু এই 5%টা কিন্তু তোমাকে আমি দিয়ে দেবো। এই 5 নম্বরটা কিন্তু আমি তোমাকে দিয়ে দেবো। এই 5 নম্বর, এই 10টা কোয়েশ্চেন দিয়েছি। এই 10টা কোয়েশ্চেন তোমরা করো, আর তোমাদের কিছু করতে হবে না। এই ছোটো ছোটো কোয়েশ্চেন আছে, এই 10টা কোয়েশ্চেন তোমরা করবে, ঠিক আছে। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে স্থিতিশীল উন্নয়নের যে পার্টটা আছে না, ওই পার্টের মধ্যে ধরো তোমাদের রয়েছে বায়োফুয়েল। বায়োফুয়েলটা আমরা দেওয়া হয়নি এখানে। বায়োফুয়েল কি, এর প্রধান উপাদান, এইটি একটুখানি করে রাখবে। বায়োগ্যাসের প্রধান উপাদান তো করবে, ওর সাথে বায়োফুয়েলটা কি ওটা কিন্তু করবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি এই কটা দিয়ে দিয়েছি। এই কটা
তোমরা কিন্তু মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা চালিয়ে যাও, পড়া আবার কন্টিনিউ করো। এই 5 নম্বর কিন্তু আমি দিয়ে দিলাম। তোমরা পরীক্ষায় কোয়েশ্চেন দেখবে আর বলবে যে কি এইটাই তো কালকে দেখে এসেছি, এটা কী করে বলো। যাই হোক, তুমি করে নাও। 10টা মাত্র কোয়েশ্চেন দিয়েছি, আশা করি সবাই পারবে, সবাই মন দিয়ে পড়ো, সবাই। আজকের মতো